কোরবানি বর্জ্য অপসারণের কাজ শেষ হয়েছে বলে মাঠ পর্যায় থেকে জানানো হলেও বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। গভীর রাতে জুরাইন সহ ঢাকার দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায় সরেজমিনে পরিদর্শনে গিয়ে কয়েকটি স্থানে বর্জ্য পড়ে থাকতে দেখেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তাৎক্ষণিকভাবে পরিষ্কারের নির্দেশ দেন প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। বর্জ্য অপসারণে গাফিলতির জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। ঘড়ির কাঁটায় রাত ২টা। রাজধানীর জুরাইন এলাকার বর্জ্য অপসারণ তদারকিতে দক্ষিণ সিটি কর্পোরেশন। সরেজমিনে পেলেন বর্জ্যের উপস্থিতি, অথচ এই এলাকার মাঠ পর্যায়ের কর্মীরা জানিয়েছিলেন অনেক আগেই সরিয়ে ফেলা হয়েছে সব ময়লা আবর্জনা। মধ্যরাতে কর্মকর্তাদের সাথে দক্ষিণ সিটির বিভিন্ন জায়গা ঘুরে দেখেন প্রশাসক আব্দুস সালাম। রাতের মধ্যেই পরিচ্ছন্নতা শেষ হবে বলে জানান তিনি। আজকে ছিল 30%, 90% হয়ে যাবে এবং আগামীকালকে ইনশাল্লাহ বাকি 10% হয়ে যাবে। এটা আমরা আশা করি। যদি কোথাও না হয় তাহলে তাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে এবং তাকে যে কোনো পানিশমেন্টের আওতায় আসতে হবে। জনগণ যদি সচেতন হয়, আমাদের সার্ভিসটা যদি আমরা 100% দেই, তাহলে অবশ্যই ঢাকা শহরে চেহারা পাল্টানো যাবে। তবে এরপরও কোথাও বর্জ্য জমে থাকলে দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। কিছু ময়লা আছে, কিছু অপসারণ করেছে, বাট এটি আমি মনে করি যে সিআই সহ এখানকার যে পিসিএসপি এবং তার ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সেগুলো সুপারভিশনে একটু গাফিলতি আছে। ইনফরমেশনের ভিত্তিতে আমরা ইমিডিয়েটলি এখানে চলে আসছি, এসে আমরা কাজটা শুরু করেছি, বাট আমরা এটা থেকে লেসন লার্ন হয়েছে, আমরা আরও কেয়ারফুল। নগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্তা ব্যক্তিরা। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। আকিজ হেলথ প্লাস সোপ, যার জিঙ্ক ও হেক্সা দেয় এই সময় রোগ জীবাণু ও ব্যাকটেরিয়া থেকে সুরক্ষা, কারণ পবিত্রতার শুরু তো পরিচ্ছন্নতা থেকেই।